তো গাইস আমরা এখানে টিকটক ভিডিও বানাইতে আইছি। এই যে সাদ্দাম ভাই আছে, রাজীব আছে, হৃদয় আছে, আমরা সবাই মিলে এখানে টিকটক ভিডিও বানাইছি। এই যে দেখেন মোবাইলের স্ট্যান্ডে রেখে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি। তো আপনারা যারা টিকটক ভিডিও বানান আপনারা কিন্তু সঠিকভাবে টিকটক ভিডিও বানাইতে পারেন না, পারফেক্টভাবে আপনাদের ভিডিওগুলো আপনারা শ্যুট করতে পারেন না। এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু ধারণা দিব, যে ধারণাগুলো পাইলে আপনার ভিডিওগুলো কিন্তু পারফেক্টভাবে বানাইতে পারবেন, আপনার ভিডিও টিকটকে ভাইরাল করতে পারবেন। ঠিক আছে ভাই, নিজের বয়সে ভিডিও বানাতে হবে। যদি নিজের বয়সে ভিডিও না বানান তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যদি আপনি নিজের বয়স নিয়ে ভিডিও বানান তাহলে সেই ভিডিওগুলো আমি লিপসিং করবো, আরেকজন লিপসিং করবে, অনেক মানুষ লিপসিং করে, তার জন্য কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। তাই আপনি আইডিটা অনেক বড় হবে, তার জন্য বলতেছি ভাই আপনি নিজের মুখে নিজের ভয়েস দিয়ে লিপসিং ভিডিও বানান, তাই আপনি ভিডিওটা ফরিতে থাকবে, ভাইরাল হবে। এই যে রাজীবের দেখতেছেন, রাজীবের কিন্তু আগে ভিডিওতে তেমন ভিউ লাইক আসতো না, তখন কিন্তু সে অন্য সাউন্ড দিয়ে বা অন্য জনের কথাবার্তা দিয়ে সে ভিডিও বানাতো, মানে নিজে লিপসিং করতো আর কি। যখন থেকে সে নিজের ভয়েসে ভিডিও বানানো শুরু করছে তখন থেকে তার ভিডিওগুলো ভাইরাল। ভাই আগে অনেক লজ্জা পাইতাম, তো তার জন্য ওইভাবে ভিডিও বানাইতাম ঘরে বসে বসে, কিন্তু এখন ভাই নিজের ভয়েসে ভিডিও বানাই, ভিডিওগুলো ভাইরাল হয়, তার জন্য নিজের কাছে গর্ববোধ মনে হয়। তার জন্য আমি অনেক জোরে জোরে হিট ভয়েস দিয়ে আমি ভিডিও বানাই। আর এই যে দেখতেছেন আমার গায়ে, এটা কিন্তু শীতের পোশাক, এটা দিয়ে কিন্তু আমরা আজকে একটা ফানি ভিডিও করবো আমার, ঠিক আছে? এটা দিয়ে ফানি ভিডিও বানাইবো, এই জন্য এই পোশাকটা বানাইছি। পকেটও আছে, পাগলা ডান্স হবে, পাগলা ডান্স, উড়া দুরা পাবলিক পকেটে, ওর পকেটে ভাই ব্লুটুথ আছে, টাকা আছে, ওয়াও অসাধারণ। আচ্ছা এখানে এই যে বলছে লজ্জা পাই, আমরা লজ্জা পাইলে কিন্তু হবে না, অনেকে কিন্তু ভিডিও বানাতে লজ্জা পান, মানে বন্ধু বান্ধবের সামনেও কথা বলতে পারেন না, লজ্জা পান, হাসেন, এরকম হলে হবে না। যদি আপনার বন্ধু বান্ধবের সামনে আপনি কথাবার্তা না বলতে পারেন, ভয়েস না দিতে পারেন, তাহলে আপনার পাবলিক প্লেসে যায় কিভাবে ভিডিও তৈরি করবেন? টোটাল লজ্জা পাওয়া যাবে না, আপনি একবার আপনার মতো করে ভিডিও তৈরি করবেন, জোরে জোরে ভয়েস দিবেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। আর এই যে সাদ্দাম ভাই দেখতেছেন, সাদ্দাম ভাই বলবেন কিছু? যখন আপনার ভিডিওগুলো ভাইরাল করতে হবে বা ফলোতে নিজে চাইবেন, তখন আপনার মন প্রাণ উজাড় করে আপনি ভয়েস ভিডিও তৈরি করতে হবে, ভয়েস দিতে হবে এবং হিট ভয়েস তৈরি করতে হবে। কি কারণে? আপনার ভিডিও তখনই ফলোতে চলে যাবে। হ্যাঁ, আর আমি এই যে ক্যামেরার কথা বলি, আমরা অনেকে কি করি যে সূর্য আছে না, সূর্যের দিকে ক্যামেরা ফিরিয়ে ধরি, ঠিক আছে? এভাবে ধরলে কিন্তু আমাদের পেজটা কালো হয়ে যায়। এখন দেখতেছেন আমার পেজটা কিন্তু কালো, হ্যাঁ কালো দেখা যাইতেছে, ঠিক আছে? এই যে কালো দেখা যাইতেছে, এভাবে ধরা যাবে না। এই যে আমাদের মুখটা কিন্তু সূর্যের দিকে থাকতে হবে, মোবাইল আমাদের মুখের দিকে থাকতে হবে, মানে আপনার এই যে সূর্যটা আপনার সামনে থাকতে হবে, যে সূর্য যেদিকে যাক না কেন সূর্যটা আপনার সামনে রাখবেন, তাহলে ওই সূর্যের আলোটা আপনার মুখের মাধ্যমে পড়বে, ভিডিওটা অনেক ক্লিয়ার হবে। আমরা অনেকে আছি আমাদের মোবাইলের কম দামি মোবাইল, এই ক্ষেত্রে কি হয় আমাদের ভিডিওগুলো সুন্দর হয় না, এটা ভুল। আসলে এডিটিং এর মাধ্যমে কিন্তু ভিডিওগুলো অনেক সুন্দর করা যায়। আপনারা টিকটকে যে অনেকের ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর, আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন, এগুলো কিন্তু আমরা এডিটিং এর মাধ্যমে করি এবং আমরা সঠিক নিয়মে ক্যামেরাটা করি, সঠিক নিয়মে ভিডিওগুলো শ্যুট করি, ঠিক আছে? তো এগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে। এবং যখন আপনারা ভয়েস ভিডিও বানাবেন তখন কিন্তু অনেক জোরে জোরে কথা বলতে হবে। আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন, আপনার ওই ভিডিওতে কিন্তু মানুষকে থামাইতে হবে, ভিডিওর ভিতরে আকর্ষণীয় কিছু রাখতে হবে। প্রথম 2-3 সেকেন্ডের ভিতরে আপনি আকর্ষণীয় কিছু রাখলে মানুষ প্রথমে আপনার ভিডিওটা থেমে যাবে, পরে পুরোপুরি ভিডিওটা দেখবে। আর একটা কথা হলো কি, আপনার টিকটকে বলেন যে কোনো প্ল্যাটফর্মে বলেন, ভিডিওতে ভাইরাল হইতে হইলে আপনার ভিডিওতে ওয়াচ টাইম থাকতে হবে। ওয়াচ টাইম মানে আপনার ভিডিওটা মানুষের ফুল দেখতে হবে, যখন ফুল দেখবে তখনই আপনার ভিডিওতে ওয়াচ টাইম হবে, আপনার ভিডিওটা ভাইরাল হবে। কি বলো হৃদয়, কিছু বলবা? এর ভিডিও কিন্তু মোটামুটি ভালো ভাইরাল, ও এখন নিজের মুখে ভয়েস ভিডিও বানায়, তার ভিডিওতে এখন অনেক ভিউ লাইক আসতেছে, আগের তুলনায় বেশি আসতেছে না? হ্যাঁ, আমি নিজের মুখে ভয়েস ভিডিও না বানালে বুঝতে পারতাম না যে নিজের মুখে ভয়েস ভিডিও বানালে এত পরিমাণ ভাইরাল হয়। আর আমরা যে এখানে আসছি এখানে অনেক বাতাস, তারপর আমি টিকটক প্ল্যাটফর্মে মেন হলো নিজের মুখে ভয়েস ভিডিও তৈরি করতে হবে এবং আস্তে আস্তে, অনেকে হয়তো শরম পাইতেছে, করতে চাইতেছে না বা মুখে বাজতেছে, চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করে আস্তে আস্তে আগে যেতে হবে। অনেকে চেষ্টা করতেছে না, হয়তো শরম পাইতেছে, বানাইতে পারতেছে না, এরকম করলে হবে না। আর আমরা আজকে যেখানে আইছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ একটা জায়গা, এই যে পুরাটা মরুভূমি আর মরুভূমি, আমরা ইচ্ছা মতো ভিডিও বানাইতে পারতেছি। আর ওই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আমরা যেখানে আছি এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা, হ্যাঁ। আর এটা হচ্ছে ইপিজেড মানে গার্মেন্টস এলাকা, এখানে সবগুলা ফ্যাক্টরি বিভিন্ন পোশাক আশাক তৈরি করে। এই যে রাস্তার ওই পাশে, আবার যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে ব্লক দেওয়া, এই ব্লকগুলো দেওয়ার কারণ হলো ওই যে এই যে বঙ্গোপসাগর দেখালাম পিছনে, এই দিক থেকে কিন্তু যখন জোয়ার আসে তখন পানি চলে আসে, তাহলে তো রাস্তাটা ভেঙে যাবে তো সমস্যা। আরো এটা হচ্ছে এই যে চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেলের রাস্তা, যে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে রাস্তাটা ঢুকছে পানির নিচ দিয়ে, সেই রাস্তাটা হচ্ছে এটা দিয়ে সব গাড়ি কিন্তু যায়। এই রাস্তাটা মূলত ওই যে কর্ণফুলী নদীর নিচ দিয়ে ঢুকে গেছে আর কি, টানেলের রাস্তা। তো এই ছিল আজকে আমাদের এই ব্লগ। যদি
চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। নেক্সট আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসবো। আর আজকের এই ব্লগে কিন্তু আমরা আপনাদেরকে টিকটক বিষয়ে শেয়ার করার জন্য ব্লগটা বানানো, ঠিক আছে? তো আরো ভালো ভালো ভিডিও দিব সামনের দিকে, আপনারা ভিডিওগুলো সবসময় দেখবেন। তো সে সঙ্গে বন্ধুরা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।